মুসাফিরের দোয়া কবুল হবে গ্যারান্টি। মা বাপের অপমান করো না, মা বাপের খিদমত করো। মা বাপের খিদমত করা সুন্নত না মুস্তাহাব? কথা বলে ফরজ। মা বাপের খিদমত করা কি ফরজ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই মা বাপের খিদমত করা যে ফরজ, এইটা 100-র ভিতরে 80 জন ছেলে মানে না। ফরজ হুকুম কার? এই জন্য আমি বলি যে মা বাপের সঙ্গে আলাদা হওয়ার আগে দুটো বুড়ো আঙুল টেপ মার। দুটো বুড়ো আঙুলে কি মারবো? কিসের টেপ? ওই যে ব্ল্যাক টেপ পাওয়া যায় না বাজারে, উইনে মেরে দেবেন, দিয়ে 1 সপ্তাহ ঘুরবেন। এতে কলম ধরবেন, পায়খানা যাবেন, ভাত খাবেন, গ্লাস ধরবেন, অসুবিধা হবে না? হবে না? একটু জোরে বলে। বেলচা হয়ে যাবে। ভাত কাটাবেন তো এরকম মারবে, ঠিকরি অর্ধেক চলে যাবে, কারণ বুড়ো নেই। কলম ধরবেন, হলুদ বাটা হচ্ছে, হলুদ বাটা। 4 গ্লাস ধরবেন, এখানে লাগবে, জ্বলে উঠবে। এই চামড়ায় আগুন বেশি লাগে না, হাতের তালুই বেশি লাগে? উল্টো চামড়ায় বেশি লাগে। এই জন্য মা বাপকে আলাদা করে দেওয়ার আগে মুখ খুলে তোর কপালে আগুন লাগবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপের আলাদা করে দেওয়ার আগে দুটো বুড়ো আঙুলে টেপ মারবে। কতটা অসুবিধা হয় তখন বুঝে আসবে। ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন মা বাপের পাওয়ার। ও কলিজার টুকরা ভাইয়েরা, মা বাপ কত ভালো। শুধু একটু ঠেক ধরে, শুধু বুড়ো একটু ঠেক দেয়। ভাত যখন তুলছে বুড়ো ঠেক দিচ্ছে, সোয়াজে গালে উঠে যাচ্ছে। আপনি দোকানদারি করেন কলকাতায়, আপনার বাড়িতে আপনার মার বাপ আছে, আপনার ফুটফুটে বিবি আছে, সঙ্গে দুটো ছোট্ট সোনার মানিক আছে, আপনার কলিজাটা আটা আছে, বাড়ির সম্মান বেঁচে আছে। মা বাপ বাড়ির কি? বাড়ির সম্মান। মা বাপ বাড়ির কি? সম্মান বেঁচে আছে। মানবেন না, মানার দরকার নেই। শুনেলেন, যে মানবে সে আল্লাহ জান্নাতে যাবে, যে মানবে না আবু জাহেলের দোষা হবে। মা বাপ বাড়ির সম্মান বেঁচে আছে। এইবারে আপনার বন্ধু হঠাৎ করে বেলা 9টার সময় আসছে। কই ভাবি? ও জানে আমার দোস্ত কলকাতায় দোকানদারি করে। তো যখন ভাবি বলেছে, ভাবি বলছে কই ভাই, আল্লাহ এসো। বুড়ো বুড়ি বলছে শোন, করছি শোন, তো বাড়ি কোথায়? না আমাদের বাড়ি নিউ টাউনে। আপনার ছেলের দোস্ত আমি। তার দোস্ত তার ঘর ভিতরে যাচ্ছে কেন? এখন বস, ছেলে বাড়ি নিয়ে এখন বস, বস। না একটু ভাবির সাথে দেখা করি, পরে ছেলে আসুক। 8টার দিকে বাড়ি আসবে, তুই 9টার দিকে আয়। বাধা দেবে না? দেবে না? বলে বেরোখন বড় লাঠি হয়েছে, একেবারে থপনা গুঁড়ো কত। ও তখন বলছে ভাবি কি ব্যাপার? বলছে শ্বশুর খুব কড়া, ও ঢুকতে দেবে না। বাপ ছেলে ফোন করে, হ্যালো আব্বা কি করছো? এই বসে আছি। দোস্ত নাকি, আমি তাড়ি দিস তার, ও কথা বলতে দেয়নি। আর রান্না বাড়া সব বাজার করে নিয়ে এসছি। কি খুশি, আল্লাহু আকবার। ছেলে বোম্বাই কাজ করতে গিয়েছে, বাড়িতে স্ত্রী আছে, মা বাপ আছে। আব্বা, ছেলে দুটো কি করছে? এই তো আমি নিয়ে খেলা করছি। এই এদের স্কুলে যাওয়ার জন্য গোসল করিয়ে দিলাম, এবার অটোয় তুলে দেবো, টোটোয় তুলে দেবো। তুই নিশ্চিন্তে থাক বাপ। আপনার বৌমা কেমন আছে? খুব ভালো। আল্লাহু আকবার। বাড়ির সম্মান বেঁচে আছে। বুড়ো বুড়ি মারা গেছে, আর গার্ড দেওয়ার লোক নেই, আটকানোর লোক নেই। দোস্ত সোজা এসে বলছে কই ভাবি? ভাবি বলতে এসো, আল্লাহ তোমার ভালো করুক, আমি আজ 2-3 দিন তোমার জন্য ঘুমোতে পারি না, এসো। সোজা 2তলায় তুলে দিল, গিয়ে বলছে বসো, দেশি মুরগির ডিম গোটা করে সিদ্ধ করলে যাই। খাটে তুলে দিয়ে দেশি মুরগির ডিম সিদ্ধ করে নাস্তা দিচ্ছে। ও কলিজা টুকুরা, রিস্ক আছে না নাই? রিস্ক আছে না নাই?
ও মুসলমানেরা, বাড়ির সম্মান দুটো মারা গেছে। হুমা জান্নাতুকা, যে দুটো জান্নাত, জান্নাত দুটো চলে গেছে। ওয়ানারুকা, এদের সঙ্গে যারা অসদাচরণ করবে এদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য মা বাপ যাদের বেঁচে আছে এদের প্রচন্ড সেবা দেন, এদের কাছে দোয়ালান, এদের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এই মুক্কু জাহান্নামী বেটা, তুই যদি তোর মা বাপের সঙ্গে লেগেছিস তোর কপালে আগুন লাগবে, তোর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী সাহাবী, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা ঈমানের কলমা পড়ে বাড়ি গেছে। মা টেনে চড় মেরেছে, বেঈমান হয়ে গেছে বলে, কিন্তু না না না, কলেমা পড়লে বেঈমান হয় না, কলেমা পড়লে ঈমানদার হওয়া যায়। কিন্তু মা ঈমানদার না, বলতে মুহাম্মাদের জাদুই পড়ে গেছি বড়। একেবারে দৌড়ে রাসূলুল্লাহর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কি কলমা পড়ে ভুল করলাম? বলছে না। বলছে আমার মা মেরেছে, কি করব আপনি বলেন? বলছে যে জন্য কলেমা পড়েছো সেই জান্নাত তোমার মায়ের কদমের তলায়। মায়ের ব্যাপারে আমি রাসূল কিছু বলতে পারবো না, বরং তুমি মায়ের বাজাও, মায়ের খিদমত করো, মায়ের কদমের তলায় হলো আল্লাহর জান্নাত। ও কলিজার টুকরারা, আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি দোয়া করুন আমি বাড়ি চলে যাই। আবু হুরায়রা বলেন আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর নবীর দোয়া আমার মায়ের জন্য বাড়িতে পৌঁছে গেছে। আমি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে মা মৃদু আওয়াজে বলছে, আবু হুরায়রা তুই যে কলেমা পড়েছিস বলে আমি তোর মেরেছিলাম, আমি আজকে বুঝতে পেরেছি মুহাম্মদ হলো আখির জামানার পয়গম্বর, এতে কোনো ভুল নাই বাপ। চলো চলো চলো, আমি এই মুহূর্তে যাব রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য মা বাপ যদি মদখোর হয়, মা বাপ যদি সুদখোর হয়, মা বাপ যদি আল্লাহকে অস্বীকার করে নেওয়ালা হয়, মা বাপ যদি বলে কোরআন মিথ্যা, মা বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নাই, আপনি আপনি চাঁদ ওঠে, আপনি আপনি সূর্য ওঠে, আসমান আপনি আপনি তৈরি হয়েছে, আল্লাহ বলে কিছু নাই, কেউ তৈরি করেনি। আল্লাহ বলছে ওই মা বাপের দিকে চোখ বার করা যাবে না, তোমার চোখে আগুন লাগবে। মা বাপ যা খুশি তা বলবে, তোমার জন্ম দিয়েছে, তোমার বোঝাতে হবে, যদি না বোঝে বিচার করবে আমার আল্লাহ। তুমি কোন জায়গার কে দুটো আলু হাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত চাইতে নির্লজ্জ মুখ্যু। এই নবীর চাষা তো নবীর মানিনি, সবসময় ঘাড়ে পিঠে করলিয়ে ঘুরতো, কলেমা পড়িনি, কোরআন মানিনি, আল্লাহ মানি। নবী মারা তো দূরের কথা, কোনোদিন রাষ্ট্রাস করেছিল যে চাষা তুমি যে আল্লাহকে অস্বীকার করছো, আমি একদম সত্য নবী, আমাকে মানছো না, কিন্তু যেদিন ধরবো ছালছে আমরা কিন্তু গুড়িয়ে দেবো চাষা? নবী বলেছে? নবী তো সাহাবাদের বলতে পারতো যে আমার চাষার বাঁধো বেঁধে শুধু কন্ত্রীর বাড়ি মারিবে, সাবার সাবার করে, যতক্ষণ না কলমা পড়বে ততক্ষণ ছাড়বে না। কারণ বলেছে? নবীর জিন্দেগিতে সারা জীবন হিকমতের সঙ্গে বুঝিয়ে গেছে। শেষমেশ চাচা মানেনি, আল্লাহ বললেন দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুমি ছেড়ে দাও। তবে তোমার ভালোবেসেছি, তোমার শরীর টোটাল বডিতে লেগেছে, মাথায় ঘাড়ে পিঠে চুমো খেয়েছে লক্ষ লক্ষ, আর রাতের বেলা হযরত আলীকে সরিয়ে দিয়ে নিজের বেটাকে সরিয়ে দিয়ে ভাইপো ছোট ভাইয়ের বেটাকে বুকের ভিতরে রাখতেন। তো আল্লাহ বলেন টোটাল বডিতে তো আমার দোস্তর ঘষা লেগেছে, নবীর গা লেগেছে, পিঠ লেগেছে, পা লেগেছে, হাত লেগেছে, তাই টোটাল বডিতে আমি জাহান্নামের আগুন স্পর্শ করব না। শুধু পায়ের তলা গায়ে লাগিনি, তাই পায়ের তলায় দুটো আগুনের জুতো দেবো। কিছু বুঝতে পেরেছেন? তাহলে যে নবীর নীতি আদর্শ মেনে আমরা চলি, সেই নবীর চাষা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না। নবী তাহলে তো রাসফাস করতে পারতেন, না মারুক, কোনোদিন রাস করেছে? শুধু মিষ্টি ভাষায় নরম ভাষায় বুঝিয়ে গেছে। দুটো একটা গান্ডু আছে বলে আমার মার মতন যদি আপনার মা হতো আপনি মেরে দিতেন। বিয়াদব,
মার বাপ ডেলি দুজন 2 ব্যারেল করে মদ খাবে, তোর কষ্ট হবে? বলবি মা মদ খেতে নেই, আব্বা মদ খেতে নেই, আল্লাহ নেই বলো না, কোরআন মানি না বলো না, গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, মরে যেতে হবে। জান্নাত বলে একটা জায়গা আছে, এরকম মৃত্যু পর্যন্ত বোঝাও, যদি না বোঝে চোখ বার করতে পারবে না, চোখ পচে যাবে। তাহলে এমন কোন পৃথিবীর অপরাধ নেই মা বাপকে পেটা যাবে। কথা সুস্থভাবে বুঝতে পেরেছেন? 4 ঘন্টার রাত 2 ঘন্টা সেরে দেবো, ভালো করে বুঝে যাবেন। পৃথিবীর কোনো অপরাধ নেই, অন্যায় নেই যে মা বাপকে পেটা যাবে। যদি যেত রাসূলুল্লাহ নিজের চাচার অন্তত 1 হাত চচ্চাপড় মারত, জান্নাতে দেব বলে। কোথায় দেব বলে? জান্নাতে। তবে একটা বড় লম্পট ওর মাথায় মারি জুতোর বাড়ি, সেই লম্পটটার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের মাথায় কে কে জুতোর বাড়ি মারতেন যদি সেই জামানায় থাকতেন? হাত তুলে দেখান। যারা হাত তোলেন হাত পচে যাবে, হাত তোলেন, হাত তোলেন। এই যে নবীর মেরেছে, আমরা যদি সেই জামানায় থাকতাম তা আমি তার মুখে জুতো বাড়ি মারতাম না? মারতাম না? হ্যাঁ বেঈমান। রাসূলুল্লাহ চাচার ইন্তেকালের সময় ছিল, এই জন্য আপনারা কোনোদিন আপনার কলিজার টুকরা বেটা বেটি নোংরা মদখোর সুদখোর জেনাখোর লম্পট চিড়িংবাজ গাঁজাখোর দুটো পায়ে ধরে বলছি এদের সঙ্গে চলতে দেবেন না। আবু জেহেলের মতো জাহান্নামের টিকিট দেবে। আবু জেহেল নোংরা মানুষ। আবু তালিবের ইন্তেকালের সময় ছিল, রাসূল বলছে চাচা একবার পড়ে, আপনি আমার কলিজার টুকরা, আপনি একটু বলেন একবার। আবু জেহেল বল, দেখ আবু তালিব, সারা জীবন দুজনে একটা পার্টি করে এসছি, এখন শেষ সময় যদি তোর ভাইপোর কথা শুনে কলমা পড়ে মরিস, সারা জীবন লোক তোর খারাপ বলবে। তুই এক কথায় বলে দে আমি তোর মানি না, তোর কলমা মানি না। সঙ্গে সঙ্গে আবু তালিব বললো আমি তোরও মানি না, তোর কলমা মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললো দোস্ত ছাড়ো, ছেড়ে দাও। রাসূল তো বলছে চাচা একবার আমার কানে কানে বলেন, শুধু কানে কানে আস্তে করে বলেন, আবু জেহেল শুনতে পাবে না, বলেন বলেন। বলছে হবে না। ছি 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 ছি। এই বেঈমানটা যদি না থাকতো, আল্লাহ চাই ইমানের কলমা পড়ে জান্নাতের টিকিট নিয়ে নিত। ও কলিজার টুকরারা, ও সোনার চাঁদ মায়েরা বোনেরা বেটিরা, একটুখানি বোঝার চেষ্টা করি। বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের বেটা, বয়সটা 16 বছর, আল্লাহর কোরআনের হাফেজ ছিল। আল্লাহর কোরআনের হাফেজ, বয়স তার 16 বছর। 16 বছর বয়সের যুবক, করোড় করোড় টাকার মালিক, বাগদাদের বাদশাহ। কিতাবে লেখা, রাস্তায় বসে বসে কোরআন পড়তো। কবর দেখতে পেলে কবরের কাছে গিয়ে কাঁদত। জানাজা দেখতে পেলে জানাজা ধরে ঘাড়ে করে নিয়ে যেত। ও কলিজার টুকরারা, এই দৃশ্য যখন দেখছে দরবারস্থ উজির নাজিরেরা সবাই মিলে বাদশাহ জাহাপনাকে বললেন, ও বাদশাহ জাহাপনা, আপনার ছেলের যা চাল চলন, মাথায় একটা ছেঁড়া লুঙ্গি জড়ায়, ও 3 পয়সার মালিকের বেটারা, তোমরা কেউ কত টাকার মালিকের বেটা হয়েছ? বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের ছেলে, কত করোড় কোটি টাকার মালিক ভাষায় বলা যাবে না। তার কলিজার টুকরা বেটা মাথায় ছেঁড়া লুঙ্গি জড়িয়ে থাকতো, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, বুকে কোরআন শরীফ নিয়ে কবরের কাছে গিয়ে কাঁদতো। দরবারস্থ উজির নাজির গণেরা বলা বলি করতে লাগলো, ও বাদশাহ জাহাপনা, আপনার ছেলে চাল চলুন ব্যবহার আবার আপনার অন্য রাজা বাদশার কাছে বিউজ্জতি করে রাখছে। কারণ আপনি যখন অন্য রাজা বাদশার সঙ্গে কথা বলবেন, হঠাৎ যদি আপনার ছেলেটা সামনে আসে, আপনি কি করে পরিচয় দেবেন এই হালাতে? কথা বুঝতে পেরেছেন? বাদশার মাথায় লাগলো, ছেলেটাকে ডাকলো, ডেকে বলছে, বেটা, তোমার পোশাক আশাকে তোমার চাল চলনে অন্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি করে রেখেছে। বেটা উত্তর দিলেন, আব্বু, আমার পোশাকে আর চাল চলনে না, আপনি যে দুনিয়ার মোহাব্বত করেন, এই দুনিয়া আপনার বিউজ্জতি করে রেখেছে। যাদের মাথা আছে কথাটা বুঝতে পেরেছে।
মা জননী জনম দুঃখী মায়ের কাছে বাচ্চারা ব্যথা বেদনা কষ্টের কথাগুলো বলে। আব্বা যখন মেরেছে বেটা, মারগুলো যেন মায়ের কলিজায় পড়েছে। ছেলে দুপুরবেলা পালিয়েছে আব্বার হাতের মার খেয়ে, মা কিন্তু দুপুরবেলা ভাত খায়নি। সন্ধ্যার পরে আসেনি, 12টার পরে বাড়ি আসলো। আব্বার ডাকিনি, মায়ের ডেকেছে। মা ভাত খায়নি, জড়িয়ে ধরে প্রথম বলছে কাছে আয়, কোথায় কোথায় মেরেছে সেই জায়গাগুলো দেখছে। দেখছে লাল হয়ে গেছে, তেল দিচ্ছে আর কাঁদছে। মারগুলো যেন আমার কলিজার উপরে পড়েছে। ও কলিজার টুকরা না, ও সোনা মানিকেরা, কলিজার টুকরা বেটা মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি রাস্তায় কোরআন তেলাওয়াত করি, আমি কবরের কাছে গিয়ে কাঁদি। মা কবরের কথা মনে উঠলে আমার বড় ভয় হয়, আমার বড় কষ্ট হয়। জানাজা দেখলে জানাজা ধরে নিয়ে যায়। আমি দুনিয়ার পোশাক চাই না, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়িয়ে রাখি, পরনার ছেঁড়া লুঙ্গি। তাতে আমার আব্বার যদি বিচ্যুতি হয়, আমি সন্তান হয়ে আব্বার অপমান আমি সহ্য করতে পারবো না। ও মা বিদায় দেন মা, ও মা গো মা, আমি চলে যাব বগদাদ ছেড়ে, আমি বগদাদে থাকবো না। জনম দুঃখী মা, নারী ছেড়ে মা কাঁদে। মা মা বলে, বেটা আমি তোর গর্ভধারিণী মা, তোর আব্বা আমার একটা আংটি করে দিয়েছিল, এই আংটিটা মণিমুক্তার আংটি, আমি তোর জননী মা তোর হাতেতে পরিয়ে দিলাম। যদি কোনোদিন কোনো টাকার দরকার হয়, বিপদে পড়ে যাস, আংটিটা বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা হবে। আংটিটা হাতে পরিয়ে দিলেন মা, মায়ের দুঃখ দিলেন না, আংটি পরে নিলেন, বুকে কোরআন শরীফ জড়িয়ে নিয়ে, হাতে একটা লোটা নিয়ে বগদাদের জমিন ছেড়ে দিলেন। কিতাবে লেখা রে মুসলমানেরা, যুবকেরা, জনেরা, সোজা চলে গেলেন বসরার জমিনে। একটা রাস্তার উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। গ্রামের ছেলেদের যে অভ্যাস, পাগলা কোরআন শরীফ তেলাওয়াত করছে, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, ঢিল মারা শুরু করেছে। বাচ্চা ছেলে, 16 বছর বয়স, বাদশা হারুন আর রশিদের বেটা, চারিদিক দিয়ে ঢিল মারে, যেদিকে তাকায় ঢিল মারে, গালাগালি দেয় না, রাশ করে না, শুধু কাঁদে। কয়েকদিন ওইভাবে কেটে যাওয়ার পরে বগদাদের বাদশার বেটা রাস্তার উপরে বসে আছে, খাওয়া না দাওয়া না, কোরআন তেলাওয়াত করে। ওই দেশের আল্লাহর ওলি, নাম তারে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে আবু আমের বসরি রাজমিস্ত্রি খোঁজ করতে বেরিয়েছে। রাজমিস্ত্রি তালাশ করতে যখন বার হলেন, দেখছি একটা ছেলে রাস্তায় কোরআন শরীফ পড়ছে, আর কিছু বাচ্চা ছেলেরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে। ছেলেটা এত ভালো, তাদের গালাগালি করে না, ঢিলও মারে না, শুধু কাঁদে। আবু আমের বসরি গিয়ে বললেন, বাবু তুমি কি রাজমিস্ত্রি কাজ করতে পারবে? বলছে, হুজুর হ্যাঁ। ওই রাজমিস্ত্রি কাজ জানে? যারা বলেন জানে। যারা ওয়াজ শুনছেন বোঝার চেষ্টা করুন। খুদার জ্বালা খাওয়া না, বলে আমি কাজ করব। শর্ত হলো শর্ত হলো, প্রথম শর্ত, নামাজের সময় ছুটি দিতে হবে। দ্বিতীয় শর্ত, 1 টাকা মজুরি লব। তৃতীয় শর্ত হলো সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। আবু আমের বসরি আল্লাহর ওলি ও 3 পয়সার মালিকের বেটারা সরব। আল্লাহর ওলি 3টে শর্ত মেনে নিয়ে
বাচ্চাকে কাজে লাগিয়ে দিলেন। সন্ধ্যাবেলা আবু আমের বসরি বলেন, আমি দেখতে পাই একটা বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন, কজনের কাজ? 10 জন। আবু আমর বসরি বললেন, সন্ধ্যায় আমি 2 টাকা দিচ্ছিলাম, চেয়েছিল ক টাকা? ভালো করে ওয়াজ মুখস্থ করেন। বাচ্চা ছেলে বলল, হুজুর 1 টাকায় 1 সপ্তাহ আমার হয়ে যাবে, আর 1 টাকা তো আমার বেশি হয়ে যাবে, আমি লব না। আবু আমের বসরি বললেন, ভালো কাজ 10 জনের কাছে একা করেছে বলে 1 সপ্তাহ অপেক্ষা করলাম। 2য় সপ্তাহে গেলাম, আবার রাস্তায় বসে কোরআন শরীফ পড়তে দেখলো। ওই রকম ছেলেদের অত্যাচার, কোরআন শরীফ পড়তে দেখলাম। আবার আমি কাজের কথা বলার পরে 3টে শর্ত দিল, নামাজে ছুটি, 1 টাকার বেশি লব না, সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। 2য় সপ্তাহে আমি কাজে লাগিয়ে দিলাম। কাজে লাগিয়ে দেওয়ার পরে আমি আর কোথাও না গিয়ে আড়াল থেকে দেখতে পাই ওই ছেলেটা কাজ জানে না, কাজ করে না। ও বলছে, ইটি রে আপনি উড়ে যা, দেয়ালের মাথায় তোরা সব জোড়া লেগে যা। আমি আবু আমের বসরি, আমি এই দৃশ্য দেখে আমি ভাবলাম, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা না, এই বাচ্চাটা নিশ্চয়ই আল্লাহর ওলি হবে রে। মানুষ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই মানুষটার হয়ে যায়, আর তামাম পৃথিবীর সমস্ত মখলুক তার তাবে হয়ে যায়। আল্লাহর ওলিরা যদি ইটের বালি ইটে কেন সেরকম চলে যাবে। নবী যদি বলে বাঘ কথা বল, বাঘ কথা বলবে, সাপ কথা বল, সাপ কথা বলবে। নবী পাথরের কথা বলিয়েছেন, বলাইনি? আমার সোনার চাঁদ ভাইরা, আবু আমের বসরি বলছে, সন্ধ্যাবেলা আমি 3 টাকা দিতে চাইলাম, নিল না, 1 টাকা নিল, 1 টাকা। বলছে, হুজুর যদি কাজ ভালো লাগে 3য় শনিবার খোঁজ করবেন, কিতাবে লেখা আছে 3য় শনিবার কাজের জন্য যখন গেলেন, হযরতে আবু আমের বসরি বলেন, বাচ্চা ছেলেটা সে জায়গায় নাই। আমি গ্রামের ছেলেদের জিজ্ঞাসা করছি, বাবারা তোমাদের এই রাস্তার উপরে যে ছেলেটা কোরআন শরীফ পড়তো বসে বসে, বলতে একটা পাগলা কোরআন শরীফ পড়তো, কিন্তু পাগলাটা বিরাট ভালো, আমরা ঢিল মারতাম, পাথর ছেলে মারতাম, ও শুধু কাঁদতো, কোনোদিন আমাদের গালাগালি দেয়নি, মারিনি। বলছে, আজ 2-3 দিন হলো ওই পাগলাটারে আমরা আর দেখতে পাচ্ছি না। আবু আমের বসরি 2য় শনিবার মুজিজা দেখেছে। আবু আমের বসরি বলছে, আমার তো এবারও আল্লাহর ওলি, ইট উঠছে নিজের কথা মতো। আবু আমের বসরি খুঁজে পাচ্ছে না, পেরেশান হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে জঙ্গলের দিক দিয়ে আসছিল। আবু আমের বললেন, বাবু তোমাদের পাড়ায় মোড়ের মাথায় যে পাগলাটা কোরআন তেলাওয়াত করত, ওই পাগলাটা কোথায় গেছে তুমি কি বলতে পারবে? ছেলেটা বলল, হুজুর আমি দেখেছি। বলছে, কোথায়? বলছে, বসরার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে অঝর নয়নে কাঁদে। বলছে, বাবা আমি তোমার কিছু টাকা দেব, আমার সেই জায়গায় নিয়ে চলো। বাচ্চা ছেলে টাকার লোভে জঙ্গলের মাঝখান থেকে ভেদ করে করে গিয়ে জঙ্গলের মাঝখানে বাচ্চা ছেলেটাকে দেখিয়ে দিলেন। দেখিয়ে দিয়ে বাচ্চা ছেলেটা চলে আসলো। হযরতে আবু আমের বসরি বলেন, আমি গিয়ে দেখতে পাই মাথায় একটা ইটের টুকরা জঙ্গলের মাঝখানে শুয়ে আছে। আমি গিয়ে সালাম দিলাম, উত্তর দিলেন না। আবার সালাম দিলাম, উত্তর দিলেন না। আবার সালাম দিলাম, সালামের জবাব দিয়ে হাউ হাউ করে কাঁদে, হুজুর আমি আর দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব। আমার কি কাফন হবে না, আমার কি জানাজা হবে না, আমার কি গোসল হবে না। হযরতে আবু আমের বসরি বলেন, বাবু তোমার বুকে জোড়ানো আল্লাহর কোরআন
মাথা ইটের টুকরা, তোমার নরম মাথাটা আমার উরতের উপর একটু রাখো। বলছে না, মাথা সরাবেন না, আমার মাথা সরাবেন না, আমার ইটের টুকরা মাথায় দিয়ে বিদায় দিতে দেন। আপনি একটু বলেন না, আমার কি জানাজা হবে, আমার কি গোসল হবে না, আমার কি কাফন হবে না? হুজুর একটুখানি আমি কটা কথা বলবো, রাখবেন? বলছে কি কথা বাবু? আবু আমের বসরি বলেন, ওই বাচ্চা ছেলেটা আমায় বললেন, হুজুর আমার ইন্তেকালের পরে আমি এই মুহূর্তে বিদায় নেব, আমার ইন্তেকালের পরে আপনি কথা দেন আমার একটু গোসল করিয়ে দেবেন, এই জঙ্গলের মাঝখানে কেহ নাই। আবু আমের বসরি বললেন, গোসল করাবো হুজুর, আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, পরনা ছেঁড়া লুঙ্গি, এই দুটো লুঙ্গি ছেঁড়া দিয়ে আমার একটু কাফন করে দেবেন। শেষে একটা আমানত দিয়ে যাচ্ছি, আমার বুকে জড়ানো আল্লাহর কোরআন, ওই কোরআন শরীফটা সব সময় বুকে রাখতো। এই বুকে জড়ানো কোরআন আমি আপনার হাতে তুলে দিলাম, আর আমার এই হাতের আংটি, আংটি ধরে কাঁদে হাউ হাউ করে, আমার এই হাতের আংটি আমি আপনার কাছে খুলে দিলাম। আমার গোসল আর কাফন করার পরে দাফন করে দিয়ে একটু বগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের কাছে গিয়ে বলবেন, ও বাদশাহ যাব না, একটা 16 বছর বয়সের ছেলে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, বসরার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে বিদায় নিয়েছে। বাদশাহকে বলে দেবেন আবু আমের বসরি আর আমার এই কোরআন শরীফ আর আংটিটা বাদশাহর হাতে পৌঁছে দেবে। আবু আমের বসরি বলেন, আংটি খোলার সময় বড় কাঁদছিল। ব্যাপারটা কি? আমি আংটি হাতে পেয়ে ভাবলাম এ তো সাধারণ কোনো মানুষের আংটি না। আর এই বাচ্চা ছেলেটা যখন বগদাদের বাদশার নাম বলল, আংটি খোলার সময় ভীষণ কাঁদছিল, আমার মনে মনে হলো এই ছেলেটা নিশ্চয়ই কোনো বাদশা জাদা হবে, কারণ কিতাবে লেখা মা জননী বলেছিল, বাবা কোনোদিন যদি বিপদে পড়ে যাও, কষ্ট হয়, আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে। জনম দুঃখী মায়ের পরানো আংটি মৃত্যুর সময় নিজে হাতে খুলছে, মা তোর আংটি তোরে ফিরিয়ে দিলাম, বসার জঙ্গলের মাঝখানে একা আমি ইটের টুকরা মাথায় দিয়ে বিদায় নিলাম। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে গোসল দিলেন। কিতাবে লেখা আছে মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, পরনা ছেঁড়া লুঙ্গি জড়ানো, দুই লুঙ্গি নিয়ে কাফন করে দিলেন। কোরআন শরীফ আর আংটিখানা নিয়ে কদম তুলে তুলে আবু আমের বসরি বলেন, আমি বগদাদের জমিনে রওনা হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা
কোথায় আছো গো দয়ার নবী ও নবী আমাদেরকে ছাড়িয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া দেখা দিও দয়ার নবী একটি বার আসিয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া যারা নবী দেখার ইচ্ছা হয় যারা আমার সোনার নবী দেখতে চায় এশার নামাজের পরে ওযু অবস্থায় যেন বিছানায় শয়ন করে দরুদ শরীফ পড়তে থাকে আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে যার দেখা দেবে তার জাহান্নামের আগুনটা আমার আল্লাহ চিরতরে হারাম করে দেবে। ছেলে যদি মারা যায় বিনা ফোনে বিনা তারে সবার আগে আমার আল্লাহ মা বাপের কলিজায় খবর দিয়ে দেয়। পথ বোঝার চেষ্টা করুন। হযরতে বগদাদের বাদশাহ হারুন আর রশিদের মন মেজাজ বিরাট খারাপ ওই দিনে যেদিন ছেলে মারা গেছে। কথা বুঝতে পারেন? মা জননীর মন খারাপ। হযরতে আবু আমের বসরি বলে আমি আংটি আর কোরআন শরীফ নিয়ে যখন বগদাদে গেলাম কয়েক হাজার সেনাবাহিনী নিয়ে বাদশাহ শিকারে বেরিয়েছে জঙ্গলে, সারাদিন শিকার করবে জঙ্গলে। আবু আমের বসরি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন বললেন চুপচাপ দরবারে চলে যাও, বসো, ফিরে আসলে কথা হবে। কেন গেছে কি জন্য গেছে কোনো কথা না ভাই, দরবারে বসা, সারাদিন শিকার করতে পারিনি, কেমন জানে একটা মনে মনে হচ্ছে, মন মেজাজ বিরাট খারাপ। রাগান্বিত অবস্থায় দরবারে চলে গেলেন, গিয়ে বলল বসরা থেকে যে আবু আমের এসেছে আমার কাছে পাঠিয়ে দাও। উজির নাজির বলছে ও বসরার আবু আমের বসরি, আজকের বাদশার তো মেজাজ গরম কেন জানি না, 10টা কথা বলার যদি ইচ্ছে হয় একটা কথা বলে বাড়ি এসো, যদি জীবন নিয়ে ফিরতে চাও, নাহলে অসুবিধা যদি হয় ফাঁসি হতে পারে। বললাম আমি কোনো কথা বলবো না, একটা তো একটা, শুধু 2টো মাল দেবো আর চলে আসবো। ভয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। কদম তুলে হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ দরবারে গেলেন। আসসালামু আলাইকুম। বাদশাহ সালামের জবাব দিলেন, কি হয়েছে আবু আমের? হুজুর একটা বিদেশি ছেলের আমানত 2টো নিয়ে এসেছি আমি, হুজুর এইলেন। কোরআন শরীফ দেখে কি কিচ্ছু বুঝতে পারবে? আবু আমের বসরি জানে না, যেই বাদশার ছেলে জানে না। কারণ আবু আমের বসরি বলেন আংটি খোলার সময় বড় কাঁপছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছিল, আর বলছিল বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও কোরআন শরীফ আর আংটি। আবু আমের জানে না যে বাদশার ছেলে, ভিতরে অনেক কিছু হচ্ছে। বাদশার ছেলে যদি হবে রাস্তায় পড়ে থাকবে কেন? রোদে কষ্ট পায়, বর্ষায় কষ্ট পায়, কোরআন শরীফ পড়ে আর কাঁদে। বাদশার কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা চেনা কোনো ছেলে হতে পারে। কোরআন শরীফ দিলেন। মুসলমান লোকের কাছে কোরআন শরীফ দিলে সম্মানের সঙ্গে নেবে না নেবে না? কোরআন শরীফ এইবারে হাতের আংটিটা নিয়ে দিলেন। বাদশা দেখে চিনতে পেরেছে না পারিনি যে আমার তৈরি করা আংটি ওর মাকে দিয়েছিলাম। আমার সেই পাগলা ছেলেটা যখন চলে যাচ্ছিল আমার একটা কথাই রাগ করে ওর মা ওর হাতে এই আংটিটা পরিয়ে দিয়েছিল।
আংটি দেখে আবু আমের বসরির মুখের দিকে তাকায় সিংহাসনে বসে। আবু আমের বসরি, এই আংটি কার? বলছে হুজুর আমি জানি না, একটা বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলে আমার এই আংটিটা দিয়েছে। বলছে বাচ্চা ছেলে আংটি মানে সে কোথায়? বলছে হুজুর সে তো মারা গেছে। বাচ্চা ধরা দেয় না। বলছে মারা গেছে মানে? বলছে হ্যাঁ। বলছে বাচ্চা ছেলেটা মারা গেছে। বলছে কোথায় থাকতো? বলছে রাস্তার উপরে। তুমি জানো? বলে হ্যাঁ। বলছে কি খেত? বলছে কখনো খাওয়া হতো, কখনো হতো না। রাজমিস্ত্রি কাজ করত। বলছে তারপরে? বলছে হুজুর ওই ছেলেটা একদিন জঙ্গলে গিয়ে পড়ে আছে, মাথায় ইটের টুকরা দিয়ে। আমি গেলাম, আমার উরতের উপরে মাথা রাখার জন্য বললাম। বাদশা যা আপনা শুনছে, কিতাবে লেখা এমত অবস্থায় বলল হুজুর আমার কি গোসল হবে না? আমার কি কাফন হবে না? হুজুর গো আপনি বলেন আমার কাফন পরিয়ে দেবেন ছেঁড়া লুঙ্গি দিয়ে, আর আমার কাফন দাফন করার পরে এই কোরআন শরীফ আর আংটিখানা নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। হযরতে আবু আমের বসরিকে বললেন, আবু আমের ওই বাচ্চা ছেলেটাকে গোসল দিয়েছে কে? বলছে আমি। আর চোখে পানি রাখতে পারল না। কিতাবে লেখা বাদশা জাফর বললেন, আবু আমের তুমি যে হাত দিয়ে আমার কলিজার টুকরার গোসল দিয়েছো, ওই হাত দুটো আমার বুকে দাও, আমার কলিজা ফেটে যাচ্ছে। ওই আমার পাগলা ছেলে শুধু রাস্তায় ঘুরতো ছেঁড়া পোশাক পরে। আমি একদিন বলেছিলাম বাবা তোমার এই পোশাক আশাক চাল চলন অন্য রাজা বাদশা নিকট আমার বিউজ্জতি করছে বাপ। এতটুকু কথায় বলল আমার বাপের সম্মান হানি হোক আমি চাই না। ও আবু আমের বসরি কোথায় আমার কলিজার টুকরা বেটা? আমি রাজ দরবারে চাই না, আমি এই মুহূর্তে যাব বসরার জঙ্গলে। হযরতে আবু আমের বসরি বললেন, ভাই টাইম তো আমার শেষ হয়ে যাচ্ছে প্রায়, এদিকে একটা কাজ আছে। আর একটা কথা আমি বলে দেই, আমি আপনাদের এই বেলেদাঙ্গার বাজারে দুবার আসলাম। এই যে মাঠে ওই গর্তর ওখানে একটা করেছিলাম মসজিদ তৈরির আগে, মসজিদের কালেকশন আমি করে দিয়ে গেছি। আর এই বাজারের উপরেই জলসা করলাম, তো যা লোক হয়েছে আল্লাহ শকর, আমি বিরাট খুশি যে বাজারের উপরে এত লোক। তবে জিন হলে হতে পারে, ফেরেশতা তো আসেই। একটাবার তাকবীর দেবেন যে আমরা নবী সৈনিক, রসুলের প্রেমিক, আমরা সবাই আল্লাহ জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় নিয়ে একবার জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। তাকবীরে বলছি কি, যিনি আমাদের তৈরি করেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ মহান, আল্লাহ বড় বললে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? তাই যে না বলবে তার বিচার কে করবে? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। না এই আনন্দ, এই খুশি, যারা যুবক রাত বাড়ি গিয়ে শুয়ে পড়েছে, কত মুরব্বী গিয়ে শুয়ে পড়েছে, এরা এর থেকে বঞ্চিত। আল্লাহ খুশি যে দেখো ফেরেশতারা আমার বান্দারা বেলেদানার বাজারে আম গাছ তলায় বসে আর শুধু
তকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওদের খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। আচ্ছা যারা বসে আছে ফ্রি না তাবারক দেবে? তাবারক আসতো যাই হোক, গোশ না এমনি খেয়ে আল্লাহ গোশ আছে। আমাদের গোশটা হলে একটু মনটা ফ্রি হয়। আল্লাহ যা কবুল করে, বেহেশতের বাগানের তাবারক, এর মজা আলাদা, বিশ্বাস করুন। রমজান মাসের ইফতারির মজা আলাদা। কুরবানির গরুর গোশ খাবেন কি মজা, সেই গোয়ালের গরু এখন জবাই করে খান সেই মজা নেই। এছাড়া ঈদের দিন সকালবেলা সেমুই লাকচা খাবেন কি মজা, আছে না নাই? এখন খাবেন সেই মজা নেই। সেজন্য আমার কলিজার টুকরা ভাইদের বলবো, বগদাদের বাদশাহ ওখান থেকে আবু আমের বসরিকে সঙ্গে নিয়ে বাচ্চার কবর জিয়ারাত করবে, বিরাট কান্না কাঁদবে। আবু আমের বসরি স্বপ্ন দেখাবে ওই বাচ্চাটা যে আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস দিক, আর তুমি আমার গোসল করিয়েছো, কাফন করে দিয়েছো, আমি এখন আল্লাহ জান্নাতে ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই ছেলেটার দিলের তামান্না ছিল পোশাক পরবো জান্নাতে, খানা খাবো জান্নাতে, ওয়ালাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। আল্লাহু আকবার। শুধু বলবেন খাবো, বড় বড় পাখি গুনা হয়ে সামনে বসে যাবে, আপনি খেয়ে নেবেন, হাড্ডি গুড্ডি ফেলে দেবেন, শাঁ করে পাখি হয়ে ফের উড়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যত কেনাকাটা করবেন সব ফ্রি, কেনাকাটা সব ফ্রি। আপনি বলবেন যে এই ঘটপুকুর, ভাঁড়, চালতাবেড়ে, কাশীপুর, আশপাশের নিউ টাউন, ধর্মতলা, ওদিকে এয়ারপোর্ট, দমদম, কৈকালি, যত মার্কেট আছে এর চেয়ে একটা 500 গুণ বড় মার্কেট আমার সামনে হাজির হয়ে যাক, সঙ্গে সঙ্গে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যত মাল কিনবে কেন, একটা টাকা আপনার দিতে হবে না, যে মাল মনে করবেন সেই মাল সামনে। পানি খাবেন, সারা আবান তহুরা খান। মধু খাবেন, মধুর নহরে মধু খান। আপনি কি খাবেন? দুধ খাবেন, দুধের নহরে দুধ খান। তবে দুধ বেশি খেলে, যদি একটা লোক দুধ 25-30 কেজি খায়, হালকা পেট ব্যথা করার সম্ভাবনা আছে না নাই? আমরা সবাই জান্নাতি, বিশ্বাস করুন। যদি বলেন হুজুর আপনি গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টিটা কি? হালকা একটা কথা বলি। এই উম্মতি মুহাম্মাদি যাররা যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আরেকটা কথা মুখস্থ করে নেন, মরবেন কি বার? সবাই জোরে বলেন। শুক্রবার মরবেন। শুক্রবার যদি না হয় বৃহস্পতিবার রাত্রিবেলা, তা যদি না হয় রমজান মাসে, তা যদি না হয় রমজান মাসে। কারণ যিনি মৃত্যু দেন তিনি হলেন আমার আল্লাহ। তাহলে মৃত্যুর মালিকের বাড়ি যাব, গিয়ে বলবো আল্লাহ, ওয়াজ নসিহতে শুনি যাই মুখ কুলোক, কবরে নাকি সাপ দেন আপনি, কবরের মাটি চাপ দেয়, বিরাট বিরাট ফেরেশতা যে হিসেব উল্টো পাল্টা জিজ্ঞেস করবে কোথায় ফেসে যাব। বৃহস্পতিবার মৃত্যু দেন রাতের বেলা, আর নাই শুক্রবার দেন। আল্লাহর কসম, রসুল বলেছে যে বৃহস্পতিবার মৃত্যুবরণ করবে তার কবরের হিসাব নাই, আযাব নাই, কবরের মাটি চাপ নাই, কোনো ব্যাপার নাই, যাবে আর শুয়ে ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রবি তুমি রব্ব, কোনো ফেরেশতা আসবে না খবরে, বলবে শুয়ে ঘুমো। এরকম শান্তি চাইলে কি বার মরবো? শুক্রবার। জোরে বলেন কি বার? কিছু নামাজি লোকের গাজালা করবে, ও যদি নামাজ না পড়ে, ও নামাজ পড়েনি, 90 বছর বেঁচে ছিল, দুবার শুক্রবারের নামাজ পড়েছে। কবার পড়েছে? দুবার শুক্রবার, 90 বছরে 5 ওয়াক্ত জীবনে পড়েনি। আর বোনার একদিন জানাজা হয়েছিল, ওর ভাড়া ভাই টেনে নিয়ে চলে গেছে। এই ওর জীবনে মোট নামাজ। এছাড়া পুজো টুজো করতো না, উল্টো পাল্টা সেরেক পেরেক করতো না, গুনার কাজ করতো না, বাম্মা বেঁচে ছিল, সেবা করেছে, দান টান টুকটাক করেছে। তার মধ্যে ইমান আছে 1 গ্রাম। ইমান ক গ্রাম? আর 5 ওয়াক্ত নামাজ পড়েনি, প্রত্যেক দিন 10 কোটি বছর করে জাহান্নামে গেছে প্রত্যেক দিন। এই পাপ আছে লক্ষ লক্ষ করোড় 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 কোটি কোটি টন। নেকি আছে 1 গ্রাম। এ মরে গেছে শুক্রবার। বেঈমান মরেছে না ইমানদার? জোরে বলে। কারণ 1 গ্রাম আছে।
রসুল বলেছে কোন ইমানদার যদি মারা যায় শুক্রবারে, তার কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যে যা করেছি ভাই, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তাই মসজিদে সবাই যাই, আল্লাহর কাছে জুমার দিনে মরার দোয়া চাই। আল্লাহ যদি কবুল করেন জুমার দিনে মউত দেবেন। কলিজার টুকরারা, এইবারে তিনটে কথা বলবো, যেটা তিনটে কথা বাকি রয়েছে। সময় আর 10 মিনিট যায়, যাক তিনটে বলবো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন জিনা করছে আর একজন চায়ের দোকানে নামাজ পড়ে গিয়ে বসে বসে গীবত করছে, অন্যায় করছে, কে বেশি? আরে কথা বোঝে না, যে গীবত করছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মুরব্বিদের দুটো পায়ে ধরছি, বাপ আমার বাপ 27 বছর আগে মারা গেছে। আমি আমার মুরব্বিদের দুটো পায়ে ধরছি, সময় কম, কখন টুক করে মারা যাবে। চায়ের দোকানে বসে গীবত করবেন না, যে না করাচ্ছে চরম অন্যায় করা হবে। নাম্বার 1, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ভালো করে বোঝেন, বেলেদানার একটা ছেলে, এই সামনে গ্রাম, ওই কোষপুকুর, মতিয়ারদের বাড়ি কোষপুকুর। এখন এই সামনে গ্রামে কোষপুকুরের একটা ছেলে, বেলেদানার ছেলে কোষপুকুরে যাচ্ছিল। একজনের সঙ্গে দেখা হলো, বলতে শোন, আমি দোকান থেকে আসছি, তো যে কোষপুকুরে তুই যে বাড়ি তৈরি করেছিস, তোর বাপ নাকি আগে চোর ছিল। বলছে আমার বাপ চোর, 3 বার হজ করলো, আমার দাদুর তাহাজ্জুদ পড়তো। কে বলেছে রে? বলছে কারোর সঙ্গে বলবি নি? বলছে না। বলছে মা খাকি দেনি বল। বলছে মা খাকি দেনি বল। বলছে উমুক দোকানদার। মাথা আগুন জ্বলবে না? জ্বলবে না, আগুন জ্বলছে। বলছে তারপরে বলছে যে তোর বাপে জমি জায়গা যা করেছে, লোকের ঠাইয়ে মুগরি নাই করেছে, তোর দোকান নাকি লোকের ডাকাতি করে টাকায় কিনেছি, কি ব্যাপার রে? তো বলছে আচ্ছা ঠিক আছে, তুই কোথায় যাচ্ছিস? বলছে ও জায়গায়। ওর সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে বড় সরালেছে, ঘাঁটি গুজেলেছে। দোকানে বলছে কই বাবা, কই এসে শোনো তো। বলছে কি হয়েছে? বলছে শোনো না। উঠে আসলো, উঠে বলছে আমার বাপ চোর। বলছে কে বলেছে? বলে কে বলেছে? বরিপার মাথা মেরেছে, একবারই মাথা কেটে চলে গেছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ভালো করে বোঝার চেষ্টা করুন। উচিত ছিল ওই ছেলেটাকে ধরে রাখা, যে তুই আমার সঙ্গে দোকানে চল। ভালো করে বোঝেন। কিংবা দোকানদারের ডেকে ডাকা। দোকানদার বলছে ভাই আমি জীবনে বলিনি, এই জমিনই বসে বলছি, কেন তোর বাপের আমি বলতে যাব? তখন যদি ছেলেটাকে ডাকতো, সত্য হলে বলতো, আর নাইলে এসে বলতো যে আমি তোর কাছে আর কি মেরেছি, বন্ধু বান্ধব, তুই সত্য ভেবেছি। এই না বুঝে না জেনে যে মার্ডার করলো দোকানদারের, এই মার্ডার কারণেওয়ালা অন্যায় করলো বেশি না, যে ভালোভাবে মাঠে কাজ করতে যাচ্ছিল পোশাক পরে, ওই অন্যায় করলো বেশি। কে বলেন? সেই জন্য দুটো পায়ে ধরছি সবার। জীবনে চায়ের দোকানে বসে, বাজারের টেবিলে বসে কারুর নামে গীবত করবেন না, কারুর নামে গীবত করবেন না। যে জেনা করে তার চেয়ে আরো কঠিন অন্যায় করে যে গীবত করে। রাখলাম কলিজার টুকরা ভাইয়েরা আমার, একজন জেনা করছে আর একজন রাস্তার উপরে ডিউটি দিচ্ছে। বলছে তুই ওদিকে যা, যদি লোকজন আসে গলা খাগড়ি মারবো, তুই বেরিয়ে যাবি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একটা সূরা দিয়েছে একটা বেঈমানের নামে। ওই বেঈমানটার নাম হলো আবু লাহাব।
যারা আলেম ওলামা আছেন, হাফেজ সাহেব আছেন, বোঝেন ওই বেঈমানটার নাম আবু লাহাব। টোটাল কোরআনে কোন বেঈমানের নামে একটা সূরা দেয়নি। আল্লাহ পাক গোটা একটা সূরা একটা নাম করা কাফেরের নামে দিল। সেই কাফেরটার নাম হলো আবু লাহাব। শোনেন, কোরআন ওই একটাই মাত্র সূরা কাফেরের নামে। শুনলেন, আমি ওয়াজের মাধ্যমে বলেছি আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এটা আপনারা শুনেছেন। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। এই জাহান্নামী নারী, এই জাহান্নামী নারী দোজখের আগুনে জ্বলবে। এই জাহান্নামী নারী বলল, তোমার ছোট ভাইয়ের বেটা নতুন করে দল করছে, তুমি যে মক্কার একটা মাস্তান, একটা লিডার, তোমার লিডারই কেড়ে নেবে ওই মোহাম্মদ। কি করবো? বলতো পাহাড়ের ঢাল থেকে যাচ্ছে, মাথায় ইট পাথর মারো, মেরে এক কামানি মেরে দাও। কারণ ওর বাপও নেই, মাও নেই। দাদুরা লক্ষ্য রাখতো, সে দাদু মারা গেছে। লক্ষ্য রাখতো কে? দাদু আব্দুল মুতালিব। কিতাবে লেখা আছে আল্লাহ নবী পাহাড়ের ঢাল থেকে যাচ্ছে, এ বেঈমান, বড় বেঈমান আবু লাহাব পাথর নিয়ে বিশ্বনবী লক্ষ্য করে যখন মাথায় পাথর ছুঁড়ে মারল, কিতাবে লেখা মাথায় পাথর লাগেনি। মাথায় পাথর? আমার নবীর পৃথিবী কেউ মেরে মারতে পারবে না, এর ওয়াজ আলাদা আছে, আজ করবো না। জখম করতে পারবে, মাথা ফাটাতে পারবে, দাঁত ভাঙতে পারবে, মেরে দিতে পারবে না। যখন পাথর মারল আল্লাহ নবীর লাগলো না। ওই সময় আল্লাহ ঘুমাচ্ছিল না জেগেছিল? জেগেছিল, ঘুমায় না। আল্লাহ দেখে, তুই আমার দোস্তর পাথর মারলি রে বেঈমান, আমি আল্লাহ পাক তুই যে হাতে পাথর মেরেছিস তোর ওই হাত দুটোর 12টা বাজাবো। এই জন্য আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যা। বিচার করেন, কাঁচা কাঁচা কথা বলছি মাইকে, অনেকে হয়তো ভাবছেন হুজুর বলে কি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। যখন আবু লাহাব পাথর মেরেছে ডান হাত দিয়ে, এই হাতটা খালি ছিল, আল্লাহ দুটো হাত ধ্বংস করার কথা বলল কেন? এই হাতে পাথর যখন মেরেছে এই হাতটা নড়েছে না নড়িনি? জোরে বলেন। যে আমার নবীর মাথে পাথর আর তুই নড়ছিস, এইরকম ঢিল মারলি এদিকে আসে, যদি এত দূর না আসে তো হালকা আসবে, মারলে নড়িবে। আল্লাহ বলছে তুইও যা, তুইও যা। একজন মেরেছে আর একজন নড়েছে, একজন জেনা করছে আর একজন রাস্তার উপরে মোবাইল নিয়ে দেখছে। বলতে যদি লোক আসে শার্ট করে রেডি হয়ে যাবি। কলিজার টুকরা ভাই, একজন সুদের টাকা দিচ্ছে আর একজন নিচ্ছে, একজন গীবত করছে আর একজন জেনা করছে, একজন ফিতনা বাঁধিয়ে দিল আর একজন মার্ডার করেছে। ও কলিজার টুকরা না, যিনি মার্ডার করেছে এর চেয়ে চরম অন্যায় করেছে যে ফিতনা বাঁধিয়ে দিয়েছে। একজন জেনা করেছে, চরম অন্যায় করেছে যে দোকানে বসে বসে জেনা গীবত করেছে। তাই নামাজি বাপজিদের বলবো, জীবন অনেক কিছু করেছি, এখন শেষ সময় চায়ের দোকানে বসে উল্টো পাল্টা করবেন না। যদি নেশা লাগে, চা খাওয়ার নেশা, একটা দোকানে বসে চা খেয়ে নেবেন। যে দোকানে এলসিডি চলে ওই দোকানে চা খেতে যাবেন না। যে দোকানে এলসিডি চলে, কিছু বিয়াদব মার্কা মুসলমান আছে, বললে বলে আমি চা খেতে যাই, তুমি ওই এলসিডি দোকান ছাড়া দেখতে পাও না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত থাকে বই দেখবো, তোমার কপালে আগুন লাগবে। অনেক লোক আছে নামাজি লোক, যেখানে এলসিডি চলে সেই দোকান যাবে, উরির দোকানে চাটা ভালো। এই কথা ঠিক না ভুলবো?
আর কে বলছে ভাই কালকের যে বইটা ছিল সেইটা হয় না, বলতো তো একটা বার সোমবার মঙ্গলবার করে হয়, তো কি করে হবে, তাহলে অন্য বই চালা দেখি, শুধু অদূরতে আসি তোর বই দেখার জন্য, তুই যখন কার সাথে বলিনি আমার। যে দোকানে এলসিডি নেই সেই দোকানে চা খাবেন যদি নেশাগ্রস্ত হন। দোকানে গিয়ে ইমাম সাহেবের নামে গিবত, মাওলানা সাহেবের নামে গিবত, মুরব্বী গিবত। চা খাচ্ছার বলছে এই যে আব্দুর রহিমের বাপ যে 7 কাঠা যে মূলো চাষ করেছে, ও জায়গা কার? বলছে উমুকির জায়গা, ওর 1,500 টাকা দিলেছে, ওর মাথায় বাস পড়বে। আর তার কাছে গিয়ে শোনো, সে 3 লাখ টাকা দিয়েছে, সাপ কাবলা দলিল তার ডেকেলে খাইয়েছে, আর মিথ্যাবাদী দোকানে বসে বসে গিবত করছে। আছে না নাই? কে কোথায় জমি কিনলো, কে কোথায় কি করেছে, কে কোথায় চুরি করেছে, যদি সত্য হয় আল্লাহর কসম, সত্য কথা পিছনে বলাও গীবত। সত্য কথা পিছনে বলা গীবত না, সত্য সত্য মুখ। আপনাদের ভিতরে কেউ একজন ভ্যান চুরি করেছে, কথা মুখস্থ করেন, ভ্যান চুরি আপনি নিজে ফায়সালা দেবেন যা এটা সত্য কথা। আপনাদের ভিতরে কেউ একজন ভ্যান চুরি করেছে, করে ধরা পড়েছে, তার নেড়া করা হয়েছে, গলায় জুতোর হাত দেওয়া হয়েছে, দিয়ে সেকেন্ড টাইম মিটে গেছে। রসুল বলেছে এখানে মিটে যাবে, এখানে মিটে যাবে। বেলেদানার বাজারে ওই গ্রামের লোক এসে গল্প করতে পারবে না, কারণ ওই নেড়া করা লোকটা দোকানে এসে বসেছে। দোকানদার বলছে বাবু নেড়া হয়েছে? হ্যাঁ কাকা নেড়া হয়েছে, মাথায় খোস হয়েছিল, নেড়া হয়েছে, চা দাও খাই। এর আগে যদি ওর কাছে কেউ বলে যেত যে উমুকির বটা দোকানে আসছে, নেড়া করেছে, জেনা করে দিল বলে নেড়া করেছে, ভ্যান চুরি করেছে বলে নেড়া করেছে, দোকানে বসার সঙ্গে সঙ্গে অপমান হবে না? হবে না? জোরে বলে। ফের যদি হাতিশালা যায় সেখানে যদি লোকে বলে, এই জন্য রসুল বলছে যেখানকার কথা সেখানে চেপে দাও, সত্য হলো বাইরে গিয়ে বলা যাবে না। এরা মিথ্যা কথা দুনিয়ায় বলছে, সত্য তো দূরের কথা। সেই জন্য সবার দুটো পায়ে ধরছি, গীবত জীবনে করব না, সুদ জীবনে দেব না, সুদের টাকা নেব না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এশার নামাজ পড়ে শোবো, ফজরের নামাজ পড়বো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব ঘুমিয়ে ঘুমিয়ে লবো। জোরে বলুন, আরো জোরে বলুন, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এখন ওয়াজ বোঝাতে গিয়ে 2 ঘন্টা হয়ে গেছে, চাঁদা তুলবো কখন আর মসজিদটা হবে কখন? এখান থেকে আবার সেই কলকাতা কাশীপুরে জলসা, সেখানে যাবো। কমিটির লোক আমার প্রথম দাওয়াত দিয়েছে 9টায়, ফের বলতে হুজুর আপনি 8টায় উঠবেন, আমাদের বেলেদানার লোক তাড়াতাড়ি শুয়ে পড়বে, ওরা রাত জাগতে পারে না, বাজারের লোক, ব্যবসায়ী লোক। নবীর মেম্বারে বসে বলছি, অহংকার করিনি, গর্ব করিনি। যদি রসুল প্রেমিক আপনারা হন, রসুলের জীবনী আলোচনা করব, সকাল হয়ে যাবে, বুঝতে পারবে না যে কখন রাত কেটে গেছে। যদি প্রেমিক হয়, যদি ভুগড়ুম হয় পালাবে। তো আপনারা প্রেমিক বলে এতগুলো মানুষ চাতকের মতো শুধু তাকিয়ে আছেন, রসুলুল্লাহর প্রেমে পাগল হয়ে দাঁড়িয়ে আছেন, শুধু একটাই আশায়, শুধু আল্লাহ জান্নাতে যাওয়ার আশায়। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ রসুল বলেছে, যে আমার উম্মত জীবনে একবার, জীবনে কোনোদিন যদি মসজিদের দান করার সুযোগ পায়, আমি নবী বলছি সে যেন আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করলো। জোরে বলুন, আরো জোরে বলেন। তো আজকের এমন একটা সুযোগ এসেছে, মাঠে আমি জলসা করেছি, মাঠে, সেই মাঠে মসজিদ হয়েছে বিরাট। আপনাদের গর্ব যে একটা জান্নাতের টুকরা মসজিদ আপনারা করেছেন। বিশেষ করে আমি তো বলতে পারি এই দোকানদারেরা করেছে, কারণ এখানে কোনো মহল্লা নেই বড়, সব এই দোকানদার ব্যবসায়ীরা করেছে। আল্লাহ এদের ঝুবড়ি ছিল একতলা করে দিয়েছে, যার একতলা ছিল তার 2 তলা করে দিয়েছে। আল্লাহ পাক আরো কোটি কোটি টাকা দেন। আল্লাহ বলেছে যে আমার 1 টাকা দেবে আমি তার 10 টাকা দেব। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য একজন বলবেন যে আল্লাহ যেন আমার কবরে আলো দেয় আর আমার কবরে জান্নাতের ঠান্ডা হাওয়া দেয়, আমি মসজিদে একটা এসি দেব। জলসার চাঁদা চাইনি, প্যান্ডেল ভাড়া চাইনি, সামনে বছরের চাল চাইনি,
তার বাড়ি এসি আছে, ও এসি কোথায় যাবে মেয়ের বলবো না, তবে আল্লাহর ঘরে যদি এসি দেন কোরআন তেলাওয়াত করবে। রমজানে মানুষ পাগল হয়ে এসে এসি ছেড়ে দে, আল্লাহ যে এসি দিয়েছে আল্লাহ তুমি এর দেখো, এর সংসারে বরকত দিও, কি ঠান্ডা লাগছে, শান্তির সঙ্গে নামাজ পড়ছে, জিকির করছে। একজন একটা এসি দেবেন,